হ্যালো বন্ধুরা, চলে এসেছি অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। তো আজকে একটা প্যানেল বোর্ড মানে মোটর চালু করার বোর্ড তৈরি করা শেখাবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখে নিই প্যানেল বোর্ড তৈরি করার জন্য প্রথম উপকরণ কী কী লাগছে। এখানে আমি একটা বেস নিয়ে নিয়েছি কভার, যেটার মধ্যে এটার সাইজ হচ্ছে 10-14 সাইজ আছে। আর এরকম একটা কাঠের বেস, এটা তোমরা সহজে মার্কেটে কিনতে পাবে না, কারণ এটা 2 ইঞ্চি ডিপ হতে হবে, 2 ইঞ্চির থেকেও বেশি ডিপ হতে হবে। এটা মার্কেটে কিনতে পাওয়া যায়নি, আমি এটা কার্পেন্টার দিয়ে অর্ডার দিয়ে বানিয়েছি, ঠিক আছে। তো এরপর তোমাদের কী লাগছে, একটা অ্যাম্পিয়ার মিটার লাগবে। যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে তোমরা জিজ্ঞেস করো কোথায় কী পাওয়া যায়, এই অ্যাম্পিয়ার মিটার যে কোনো ইলেকট্রনিক্স পাস যে দোকানে কিনতে পাওয়া যায়। আর একটা ভোল্ট মিটার লাগছে, এগুলো তোমরা পেয়ে যাবে। আর যে কোনো ইলেকট্রিকের দোকানে পেয়ে যাবে হচ্ছে এরকম এনসিবি, ডবল পোলের এনসিবি। এটা আমি 16 অ্যাম্পিয়ারের এনসিবি নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, অ্যাম্পিয়ার এনসিবি অ্যাম্পিয়ার মাপার মানে কততে কী অ্যাম্পিয়ার দিতে হয় সেই নিয়ে আমি একটা ভিডিও আনবো। আচ্ছা, তারপরে আমি নিয়ে নিচ্ছি 4টে ফিউজ, আর এদিকে নিচ্ছি 50 অ্যাম্পিয়ারের 4টে সুইচ। চলো এবার শুরু করা যাক। প্রথমে তোমাদেরকে একটা জিনিস দেখাই, এনসিবিটা আমি এখানে বসাবো। এবার তোমরা খেয়াল করো, এটা অনেকে কনফিউশনে পড়ে যাও, এনসিবিটা এখানে ঢুকবে কী করে। দেখো, এখান দিয়ে ঢুকতে চাইছে না, বা এখান দিয়ে ঢোকাই বা এখান দিয়ে ঢোকাই, ঠিক আছে। এখান দিয়ে ঢোকালে এতটা গ্যাপ থেকে যাচ্ছে। এটা ঢোকাবার প্রসেস অনেক এনসিবিতে। এটা কিন্তু সাইজ কিন্তু তোমরা বলতে পারো যে ফুটো ছোটো বা বড় হয়েছে, একদমই না, সাইজ ঠিক আছে। এটা ঢোকাতে গেলে তোমাদের এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ কি না, এখানে একটা লক আছে, এখানে একটা লক আছে, আর এখানে একটা লক আছে, এখানে একটা লক আছে, ঠিক আছে। এই লকগুলোকে তোমরা এরকম চাষলে আর এদিকে এদিকে চাপ দিলে খুলে আসবে, ঠিক আছে। খুলে আসার পর তোমরা কী করবে, এখানে প্রথমে এই দুটো নাট বোল্ট দিয়ে ফিটিং করে দেবে। এবার কীভাবে ফিটিং করতে হয় এই নিয়ে আমি আগে অনেক ভিডিও বানিয়েছি, তো এটা নিয়ে বানাচ্ছি না। চলো আগে দেখো তোমরা, এটা আমি ফিটিং করে নিয়েছি। এবার কি করবে, দেখো এখানে তোমরা অন অফটা খেয়াল করে নেবে। সব এনসিবিতে কিন্তু অফ এরকম অন যে লেখা আছে সব এনসিবিতে কিন্তু থাকে না, এটা একবার খেয়াল করে কিন্তু তোমরা খুলবে। তো এখানে আমি এরকম ঢুকিয়ে প্রেশার দিলেই এটা আবার জায়গা মতো সেট খেয়ে যাবে। তো দেখো আমার এনসিবিটা ঠিক জায়গা মতো দুদিকে লকই সেট খেয়ে গেছে, ঠিক আছে। এনসিবি ফিটিং কমপ্লিট। এবার আমি এই সাইডে রাখবো ভোল্ট মিটার, এই সাইডে রাখবো অ্যাম্পিয়ার মিটার। তো চলো অ্যাম্পিয়ার মিটার কীভাবে ফিটিং করতে হবে, এই হচ্ছে সাপোর্টে থাকবে অ্যাম্পিয়ার মিটারে। এখানে দেখার বোল্ট আছে, এই বোল্টটাকে প্রথমে আমার খুলে নিতে হবে। এটা খুলে চলে আসবে, ঠিক আছে। তারপরে এটা এরকম ঢুকে যাবে। তারপরে পেছনে তোমরা চলে আসবে। পেছনে চলে আসার পর এটা এখানে সেট করে দিলে, তারপরে এটাকে ভালো করে নাটটাকে তোমাদের ভালো করে টাইট করে দিতে হবে। চলো এটা আমি করে নিই। টাইট করে নিয়ে একটু প্লাস দিয়ে হালকা করে চেপে দেবে। ঠিক এই একই প্রসেসে ভোল্টেজ মিটার এখানে বসবে। চলো একই সিস্টেম, ভোল্টেজ মিটারটা দেখো তোমরা, আমি ভোল্টেজ মিটার এবং অ্যাম্পিয়ার মিটার দুটোই ফিটিং করে ফেলেছি। পরবর্তীতে আমি কি করব, এখানে দেখো আমি প্রোটেকশান, আরও প্রোটেকশানের জন্য এখানে 4টে ফিউজ দিচ্ছি, ঠিক আছে। আর আমি ফিউজটা নিয়েছি ব্রাউন কালারের, আমি কিন্তু সাদা দিইনি, ব্রাউন কালারে দিচ্ছি। তো এরকম করে প্রত্যেকটা 4টে এরকম ঢুকিয়ে এখন নাট বল্টে কাটিং করা আছে, করে ঢুকিয়ে লাগিয়ে দিতে হবে। চলো 4টে ফিউজ ঝপাঝপ লাগিয়ে ফেলি। আর এই ফিউজ লাগানো হয় সুইচ কি যেভাবে প্রসেসে লাগাতে হয়, ফিউজও একই প্রসেসেই লাগাতে হয়। তো এই নিয়ে আমি আরও আগে ভিডিও বানিয়েছি এক্সটেনশন বোর্ডের, তো আমি লিঙ্ক দিয়ে দেবো ভিডিওর নিচে, তোমরা আগের ভিডিও দেখে নিতে পারো। তো তোমরা দেখো
আমি 4টে ফিউজই লাগিয়ে নিয়েছি। এবার আমি লাগাবো কি এখানে 4খানা 15 অ্যাম্পিয়ার অর্ডিনারি। আমি চাইলে কিন্তু এই অ্যাম্পিয়ার মিটারে আলাদা একটা বক্স করে দিতে পারতাম, আর বাকিটা মডুলারের মধ্যে সুন্দর কিন্তু করে ফেলতে পারতাম। আমি করিনি কেন, আমি অর্ডিনারি করতে চেয়েছি এই কারণে, কারণ অর্ডিনারি ক্ষমতাটা যতই মডুলার হোক একটু বেশিই থাকে। তো এই সুইচগুলোর একটা, দুটো, তিনটে, চারটে নাট বোল্ট, 4 সাইডে একটা, দুটো, তিনটে, 4টে নাট বোল্ট থাকে। এই 4টে নাট বোল্ট সেট করে নিতে হবে। চলো 4টে নাট বোল্ট ফটাফট সেট করে ফেলি, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। আর প্রত্যেকটা সুইচে আমি ফিটিং করে নিচ্ছি আগে। তো তোমরা দেখো আমি সুইচও লাগিয়ে ফেলেছি। তো এটা কাজ কী হবে, এটা হচ্ছে ফার্স্ট এই ফিউজটা থাকবে এই প্রত্যেক সুইচের সাথে। এই সুইচে কোনো প্রোটেকশন, এই সুইচে যে মোটরটা চলবে কোনো প্রবলেম হলে এই ফিউজটা উড়ে যাবে। এই সুইচের সাথে এই ফিউজটা থাকবে, এই সুইচের সাথে এই ফিউজটা, এই সুইচের সাথে এই ফিউজটা, আর এনসিবিটা টোটাল প্যানেল বোর্ডটাকে কন্ট্রোল করবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পার্ট 2তে আসছে এই যে প্যানেল বোর্ডের যে পেছনে ওয়ারিং, এই যে ভোল্ট মিটার, সরি অ্যাম্পিয়ার মিটার, ভোল্ট মিটার, এনসিবি, সুইচ, ফিউজ, এই যে কানেকশানটা এটা কীভাবে করব, এটা আমি পার্ট 2 নিয়ে চলে আসবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে এটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর এই প্যানেল বোর্ড সংক্রান্ত যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে, যে সামারসেলের একরকম প্যানেল বোর্ড হয়, তা আমি এখানে কোনো স্টার্টার ফাটার কিছু রাখছি না, জাস্ট সুইচ নর্মাল আমাদের ঘরের সুইচ দিয়ে করছি। এটা কি চলবে কি চলবে এই সংক্রান্ত যদি কোনো সমস্যা মানে প্রশ্ন থেকে থাকে তো তোমরা করতেই পারো। এটা কোন জায়গায় বসবে সেই নিয়মই ভিডিও আনবো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই।